I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. I wanna be the greatest. Everybody on the fake shit. I look around and feel like everybody is the fakest. I make this every day and I'm impatient, hoping one day I blow up from the basement. Statement, the top is so vacant. I don't hear shit that I think is amazing. Waiting for my day when I'm playing sold out shows for 1,000 faces. Hey, give me that. চা নিয়ে আমাদের বাঙালিদের কিন্তু একটা বিশেষ ফিটনেস আছে। অ্যাটলিস্ট সকালের বিকেলের চাটা তো আমাদের ডেইলি রুটিনের মধ্যে পড়ে। বাট শুধু চা হলে তো চলবে না, চায়ের সাথে আরো কিছু চাই। তার জন্যই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি টি কেকের রেসিপি। একদম মিনিমাম ইনগ্রিডিয়েন্ট দিয়ে আপনারা বাড়িতেই খুব সহজেই এই কেকটা বানিয়ে ফেলতে পারবেন। আর এরকম বর্ষার মরশুমে গরম গরম ধোয়া ওঠা চায়ের সাথে এরকম একটা ফ্রেশলি বেক টি কেক থাকলে চায়ের মজাটা দ্বিগুণ হয়ে যাবে। তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। বাট তার আগে হাই, আমি সুচন্দ্রিমা আর আপনারা দেখছেন রোলিং লাইন। টি কেক বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4টে হোল এগ। এটা আমি রুম টেম্পারেচার এগ ইউজ করছি। এর মধ্যে আমি দিয়ে দেব 150 গ্রামস মতো পাউডার সুগার। পাউডার সুগার মানে কিছুই না, আমি চিনিটাকে জাস্ট মিক্সার গ্রাইন্ডারে 30 থেকে 40 সেকেন্ড মতো একটু গ্রাইন্ড করে নিয়েছি। এবার এরই সাথে আমি অ্যাড করছি জাস্ট 1 পিঞ্চ মতো সল্ট। আমি জাস্ট 1 পিঞ্চ মতো সল্ট এখানে ইউজ করছি, কারণ কি এই কেকটা বানাতে আমি সল্টেড বাটার ইউজ করছি। আপনারা যদি আনসল্টেড বাটার ইউজ করে থাকেন সেই ক্ষেত্রে আপনারা সল্টের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এবার আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। দেখুন আমি এটাকে 2 থেকে 3 মিনিট হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এটা কালারটা খানিকটা পেল হয়ে এসেছে আর সাইজটাও ডাবল হয়ে গেছে। এবার আমরা এটার মধ্যে অ্যাড করব 50 গ্রামস মতো মেল্টেড বাটার। আর তারই সাথে আমি অ্যাড করছি 1 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স। এবার আমি একটা নর্মাল হুইস্কার দিয়ে একবার ভালো করে হুইস্ক করে নিচ্ছি। আপনাদের কারো কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার না থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা এরকম একটা হুইস্কারের ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে খানিকটা টাইম বেশি নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো আমাদের ওয়েট ইনগ্রিডিয়েন্ট রেডি হয়ে গেছে। এবার আমরা ড্রাই ইনগ্রিডিয়েন্ট প্রিপেয়ার করে নেব। এখানে আমি ইউজ করছি 200 গ্রামস মতো অল পারপাস ফ্লাওয়ার, যেটাকে আমরা ময়দা বলি। তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুনেরও একটু কম বেকিং পাউডার। এবার ভালো করে একবার একটু মিক্স করে নেব। এবার এটাকে স্ট্রেনারের সাহায্যে আমি একটু স্ট্রেন করে নেব। তো ময়দা আর বেকিং পাউডারটা আমি একসাথে স্ট্রেন করে নিয়েছি। স্ট্রেন করে নেওয়াটা খুবই জরুরি, কারণ কি নাহলে এর ভেতরে কোনো লাম্প থেকে যেতে পারে, তাতে আপনাদের ব্যাটারটা স্মুথ হবে না আর কেকটা ভালো ফুলবে না। তো এবার আমরা এই ওয়েট ইনগ্রিডিয়েন্টসের মধ্যে ময়দা আর বেকিং পাউডারের যে মিক্সচারটা করে রেখেছিলাম সেটাই অল্প অল্প করে দেব আর একদম আলতো হাতে এটাকে মিক্স করে নেব। আমি একবারে পুরোটা ঢালছি না, অল্প অল্প করে আমি দিচ্ছি। আর আপনারা এবার হালকা হালকা হাতে এটাকে এই ফোল্ড করার মতো করে এটাকে মিশিয়ে নেবেন। এই সময় যদি আপনারা এই ব্যাটারটাকে খুব বেশি ফেটাতে যান তাহলে আমাদের যে এয়ার বাবলগুলো ক্রিয়েট হয়েছে ভেতরে সেগুলো নষ্ট হয়ে যাবে আর আমাদের কেকটা ভালো করে ফুলবে না।
ব্যাটারটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। গ্যাসে আমি কড়াইটা বসিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এবার আমি কড়াইটাকে একটা বড় কিছু পাত্র দিয়ে কভার করে 10 মিনিটের জন্য প্রিহিট হতে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি একটা অ্যালুমিনিয়ামের বোল। এই বোলটা করে কেকটা আমরা বেক করব। এবার আমরা এটাকে গ্রিস করে নেব। গ্রিস করার জন্য আমি ইউজ করছি 1 টিস্পুনের একটু কম আমি একটু বাটার দিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে চারপাশে স্প্রেড করে নিচ্ছি। সাইডগুলো যেন খুব ভালো করে কভার হয়ে যায়। Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look. এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি খানিকটা ময়দা। এবার ময়দাটাকে দেওয়ার পর এটাকে আস্তে আস্তে এভাবে নাড়িয়ে চারপাশে স্প্রেড করে দিতে হবে। সাইডটাকেও এভাবে কভার করতে হবে। কভার হয়ে যাওয়ার পর যে এক্সট্রা আমাদের ময়দাটা বেঁচে গেছে এটা আমরা ফেলে দেব। আমাদের বেকিংয়ের মোল্ডটা রেডি হয়ে গেছে। তো আপনারা এই গ্রিস করার পর চাইলে এর উপরে বাটার পেপারও গোল করে কেটে ইউজ করতে পারেন, তবে আমি এটা ইউজ করছি না। এবার আমি কেকের এই ব্যাটারটা এই বোলটার মধ্যে ঢেলে নিচ্ছি। টেন 15 মিনিটস মতো হয়ে গেছে। আমাদের কড়াইটা প্রিহিট হচ্ছিল। এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এবার কড়াইতে আমি একটা রিং রেখে দিচ্ছি মাঝামাঝি করে। এবার এই রিংয়ের উপরে আমরা কেকের ব্যাটারটাকে এভাবে প্লেস করে দেব। এবার আবার আমি এটাকে কভার করে দিচ্ছি। ফ্লেমটাকে এই সময় আপনারা একদম লো করে দেবেন। এইভাবেই কভার করে আমি 20 মিনিটস মতো কেকটাকে বেক হতে দেব। 20 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা সরিয়ে কেকটা একবার চেক করে নেব। কেকের সাইডগুলো প্রায় কুক হয়ে এসেছে, বাট মাঝখানটা আমাদের একটু র আছে। তার জন্য আমি আবার ঢাকা দিয়ে ফ্লেমটাকে সেই লোতেই রেখে আবার 20 মিনিটস মতো বেক করব। আরও 20 মিনিটস হয়ে গেছে। এবার আমি ঢাকাটা সরিয়ে কেকটাকে একবার চেক করে নেব। এবার একটা নাইফ নিয়ে আমি কেকের একদম মাঝামাঝি এটাকে ইনসার্ট করে একবার চেক করে নিচ্ছি। দেখুন আমাদের নাইফটা একদম ক্লিন বেরিয়ে এসেছে, তার মানে কেকটা একদম ভেতর অবধি কুক হয়ে গেছে। এবার কেকটাকে এভাবেই আমি কমপ্লিটলি ঠান্ডা হয়ে যাওয়া অবধি বেক করব। রেডি হয়ে গেছে আমাদের টি কেক। আমি এটা স্লাইস করে নিয়েছি। এবার আপনাদেরকে আমি একটা স্লাইস নিয়ে দেখাচ্ছি। দেখুন এটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। তো আপনারাও এই রেসিপিটা ফলো করে বাড়িতে টি কেক বানিয়ে ফেলুন আর সকলের সাথে এনজয় করুন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের উইকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের জন্য। টিল দেন কিপ অন রোলিং।